নমস্কার দর্শক, আমি জয় হাজরা। আপনারা রয়েছেন ওম বাংলাতে। দর্শক, ধর্ম এই কথাটা নিয়ে কিন্তু আমাদের সমাজে বর্তমানে শুধুমাত্র ব্যবসায়ী হচ্ছে। আসল মূল ধর্ম কী জিনিস সেটা মানুষকে কখনো শেখানোই হয় না। আপনি যদি মনে করেন যে আমি ধর্ম সম্পর্কে জানি, তাহলে নিজেকে প্রশ্ন করুন ধর্ম কী। দেখবেন আপনার কাছে কোনো উত্তর নেই। কিন্তু এই উত্তরটা খোঁজার চেষ্টা করেছি। আমরা তো ধর্ম পালন করি, ধর্মের জন্য লড়াই করি, ধর্মের জন্য কত কী না করছি, কিন্তু এই ধর্ম কী সেটা নিয়ে আমরা কখনো মাথা ঘামিয়েছি? কখনো ভাবার চেষ্টা করেছি যে ধর্মটা আসলে কী? চলুন, আজকে ধর্ম হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ, ঈসাই, বৌদ্ধ যাই হোক না কেন, তারা যে এক একটা মতপথ নিয়ে চলছে, সেগুলো কি ধর্ম, নাকি ধর্মের কোনো মূল অর্থ রয়েছে? আর বর্তমান সময়ে এই ধর্ম নামটা কি কি অর্থে ব্যবহার করা হচ্ছে, এটা কি সত্যি ঠিক নাকি ভুল, সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। সঙ্গে থাকুন। প্রথমে দেখে নেব আমাদের চ্যানেলের ডিসক্লেমার। ওম বাংলা চ্যানেলটি ভারতীয় সংবিধানের ধারা 19 বাক স্বাধীনতা, 25 ধর্মীয় স্বাধীনতা এবং 51 বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী চিন্তা ভাবনার প্রচারের প্রতি শ্রদ্ধা রেখে পরিচালিত। আমাদের উদ্দেশ্য হলো প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষকে আলোকিত করা, কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা এবং সমাজের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা ভাবনা প্রসারিত করা। দর্শক, ধর্ম কথাটার যে অর্থ, এটা বহু প্রাচীন, বহু প্রাচীন, এটা তো মানতেই হবে। এবং এর অর্থটা অনেক বড়। মূলত আমরা সাধারণত যারা মনে করি যে আমরা হিন্দু বা সনাতনী, তারা বুঝে নিতে হবে যে এই সংস্কৃত ভাষার ধৃ ধাতু থেকে আসছে, যার অর্থ হলো ধারণ করা। তো যার কারণে আমি আজকে ধর্ম নিয়ে একটা স্ক্রিপ্ট রেডি করেছি, আর সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। দেখুন, ধর্মকে বলা হয় জীবন চলার শৃঙ্খলা, নৈতিক আদর্শ, মানবিকতা এবং সঠিক পথে চলার বিধি। সে অর্থে বর্তমান আমরা কম্পেয়ার করব, কিন্তু আগে জেনে নিই ধর্মটা কি। ধর্মের মূল লক্ষ্য হলো মানুষের আত্মার উন্নতি। এবার অনেকের প্রশ্ন আসবে যে এই আত্মাটা কী জিনিস। দেখুন, আত্মা বলতে যদি আমরা সেই ওই কাল্পনিক একটা আত্মা সেটাকে ধরে নিই, তাহলে সে অর্থেও ব্যবহার করতে পারেন আপনি, নিঃসন্দেহে, অসুবিধে নেই। কিন্তু আত্মা, এই আত্ম বা নিজস্ব, এই অর্থে যারা ব্যবহার করছেন তারাও ঠিক আছেন। মানবিক গুণাবলীর বিকাশ এবং প্রকৃত সত্যকে উপলব্ধি করা। মানবিক গুণাবলী মানে মানুষের যে সমস্ত গুণগুলো থাকে, সেই গুণগুলো উপলব্ধি করা এবং সত্যকে উপলব্ধি করা, এই হচ্ছে আমাদের ধর্মের মূল কথা। এবার দেখব বিভিন্ন ধর্মগ্রন্থে আমাদের এই ধর্মকে বিভিন্ন রূপে দেখানো হয়েছে। যেমন আমরা চলে আসি সনাতন ধর্মে, বা বর্তমানে যে সমস্ত হিন্দু ধর্ম রয়েছে তাদের ব্যাপক অর্থ রয়েছে, আলাদা আলাদা অর্থ রয়েছে, কিন্তু মূলত সনাতন ধর্মে কী কী বলা হয়? সত্য, অহিংসা, করুণা, ধৈর্য এবং সেবা, এগুলোকে ধর্মের মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমরা চলে আসি বৌদ্ধ ধর্মে। ধর্ম মানে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আচার অনুষ্ঠান ও অন্তর্দর্শনের পথ, এটাই হচ্ছে বৌদ্ধদের কাছে ধর্ম। চলে আসি ইসলামের কাছে। ইসলামে কি? ধর্ম হলো আল্লাহর প্রতি অনুগত্য এবং মানব জাতির কল্যাণের কাজ করা। মানব জাতির কল্যাণে কাজ করা বর্তমান কী অর্থে ব্যবহার করা হয় ধর্মটাকে, আমি সেটা এক্সপ্লেন করব, কিন্তু যে অর্থে অ্যাকচুয়ালি ধর্মগ্রন্থে আমরা পাই সেটাই আমি এখন তুলে ধরছি। আসবো খ্রিস্টান। প্রেম, ক্ষমা এবং আত্ম উৎসর্গকে ধর্মের মূল বলা হয়েছে। এ হচ্ছে ধর্মগ্রন্থ থেকে যদি আমরা মূল ধর্মটাকে চেনার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এমনটিই পাবো। এবার চলে আসি ধর্মকে বর্তমানে কি অর্থে ব্যবহার করা হচ্ছে সমাজে। আজকের সময়ে ধর্ম তার মৌলিক উদ্দেশ্য থেকে অনেকাংশে বিচ্যুত হয়ে গেছে। বর্তমান সমাজে ধর্ম প্রায়ই যে বিষয়গুলোর পরিলক্ষণ করছে, যে বিষয়গুলো তুলে ধরছে, সেগুলো হচ্ছে আচার অনুষ্ঠানের প্রতি বাড়তি গুরুত্ব। মানুষের মধ্যে বিশ্বাস অধিকাংশ সময় বাহ্যিক আচার অনুষ্ঠান, পোশাক এবং প্রতীকীগুলির মধ্যে সীমাবদ্ধ থাকে। মূল আদর্শের প্রতি মনোযোগ দেওয়ার পরিবর্তে আচার পালনকেই ধর্মের মূল উদ্দেশ্য বলে ধরে নেওয়া হচ্ছে। তাছাড়া রাজনৈতিক হাতিয়ার, একটু ভেবে দেখুন বর্তমান সময়টাকে। অনেক ক্ষেত্রে ধর্মকে রাজনৈতিক ক্ষমতা লাভ এবং জনমত প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয়। ধর্মের নামে বিভাজন, সংঘাত এবং ক্ষমতার দখলের ঘটনা সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে। এটা আমরা দেখতে পাবো, আশেপাশে সব জায়গাতে দেখতে পাবো। আমার মূল যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ঈসাই, এরা ভেদাভেদ কেন হয়েছে? মূল ধর্মটাকে যদি কেউ মানে, তাহলে তো সবাই এক, সবাই মানুষ। মূল ধর্ম যে কোনো গ্রন্থ থেকে, যে কোনো মূল গ্রন্থ থেকে যদি আমরা ধর্মের সংজ্ঞা খুঁজি, তাহলে এই ভেদাভেদটা আসার কথা না। তারপর রয়েছে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের চর্চা। ধর্মকে মানুষ অনেক সময় অন্ধবিশ্বাসের সঙ্গে মিলিয়ে ফেলে, ফলে কুসংস্কার, ভণ্ডামি এবং ঠকবাজি এগুলো সমাজে কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। তারপরে আসছি ব্যক্তিগত এবং গোষ্ঠী পরিচয়। ধর্মকে ব্যক্তিগত এবং গোষ্ঠী পরিচয়ের একটি চিহ্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই পরিচয় প্রায়ই বিভেদ এবং সংঘাতের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ধর্ম যে অর্থে ব্যবহার করা উচিত, সেই অর্থে ব্যবহার না করে যখন আমরা ব্যক্তিগত এবং গোষ্ঠীর পরিচয় হিসেবে দেখছি, তখন কিন্তু এগুলো আমাদের সমাজে হচ্ছে। তারপরে আসছি
ধর্মকে অনেকে আর্থিক লোভ এবং ধর্ম ব্যবসা হিসেবে ব্যবহার করছে। ধর্মকে অনেক সময় ব্যবসার একটি মাধ্যম হিসেবে দেখা হয়। মন্দির, মসজিদ, গির্জা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান দানের নাম করে আর্থিক শোষণ, সাধারণ মানুষের কাছ থেকে অর্থ শোষণ করে চলেছে। তো যে বিষয়গুলো আমি তুলে ধরলাম, এতক্ষণ পর্যন্ত যে বিষয় তুলে ধরলাম, সেটা কি ধর্ম? এগুলো কি ধর্মের মূল বার্তা? একটু বিবেচনা করে দেখুন। আমি ধর্মের সংজ্ঞাও দিয়েছি, আর সঙ্গে বর্তমানে কি হচ্ছে সেটাও তুলে ধরলাম। এবার আমি তুলে ধরবো যে আমাদের আসলে কি করা উচিত, কি হওয়া উচিত সমাজে। ধর্মের মূল শিক্ষা হলো মানুষকে ন্যায়, সৎ জীবন এবং মানবতাবোধের পথে পরিচালনা করা। ধর্ম মানে অহিংসা, সত্য, ভালোবাসা এবং মানুষের প্রতি শ্রদ্ধা ধরে রাখা। বর্তমান সমাজে প্রয়োজন ধর্মের এই সার্বজনীন শিক্ষা পুনরুদ্ধার করা, যা মানুষকে একটি একত্রিত করে এবং বিভেদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করা। আমাদের মনে রাখতে হবে, ধর্ম কখনোই ভেদাভেদ শেখায় না। কোনো ধর্মই ভেদাভেদ শেখায় না। যদি ভেদাভেদ শেখায় সেটা ধর্মই হতে পারে না। ধর্ম শেখায় মিলন, মানবতা এবং প্রকৃত সত্যের সন্ধান। এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা বুঝে নেব যে ধর্ম কী এবং কোন অর্থে আমাদের ধর্মকে ব্যবহার করা উচিত। বর্তমানে আমরা যেগুলো করছি সেগুলো কি আদৌ কোনো ধর্ম? বিচার রইল আপনাদের হাতে। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন ভিডিওটি এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনার প্রিয়জনদের কাছে, তারা যেন মূল ধর্ম থেকে বিচ্যুত হয়ে এই ধরনের বর্তমান সময়কালীন এই সমস্ত ধর্মের মধ্যে জড়িয়ে না যায়। আর ভালো থাকবেন সবাই। পরিশেষে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ওম বাংলা চ্যানেলের তরফ থেকে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। আপনারা চাইলে সরাসরি যে কোনো তথ্য যদি নিতে চান বা দিতে চান, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি আমি ডিসপ্লেতে শো করিয়ে দিচ্ছি, পাশাপাশি মুখেও বলে দিচ্ছি। 03511 29 60 78 এই নাম্বারে কল করলে যদি আমি স্টুডিওর মধ্যে থাকি, তাহলে অবশ্যই আমার সঙ্গে কথা হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।